হায় হায়, মিজানুর রহমান আজারী হঠাৎ করে কেন নবীজিকে কাউবয় বলে ফেললেন? বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয় কাউবয়। মিজানুর রহমান আজারী হুজুরের মুখ থেকে এরকম একটি কথা শোনার পরে পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু ভাই তোলপাড় হয়ে রয়েছে। সবার মুখে একটি কথা, মিজানুর রহমান আজারী হুজুর আমাদের নবীকে কেন বলল কাউবয়? নবী কি আসলে গরু চড়াইতেন? নবী মাঝে মাঝে বকরি চড়াতেন এবং যার কারণে কিন্তু নবীজিকে কাউবয় বলে ফেলেছেন। ইংরেজি একটা ওয়ার্ড ভাই, কাউবয় মানে ওই যে যারা রাখাল ঠাকার আছে তাদেরকে বলা হয়। এখন নবীজিকে কেন রাখাল বলল আমাদের মিজানুর রহমান আজারী হুজুর? এটা নিয়ে ভাই সাধারণ জনগণ কোনো আপত্তি জানায় না। আপত্তি জানিয়েছে কিন্তু আলেম সমাজ, মানে আমাদের বাংলাদেশের যে সকল আলেমরা আছে না, তারা এই বিষয়টা নিয়ে অনেকটা আপত্তি জানিয়েছে এবং তারা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে যাতে করে মিজানুর রহমান আজারীর এই সোশ্যাল মিডিয়া থেকে অন্ততপক্ষে একটু হলো জনপ্রিয়তা কমে, কিছু সংখ্যক মানুষ তাকে যেন হেট করতে থাকে। দেখেন, আপনারা জানেন মিজানুর রহমান আজারী বাংলাদেশে আসার পরে 2টি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেই 2টি ওয়াজ মাহফিল কিন্তু মোটামুটি একেবারেই ভাই জাঁকজমক ভাবে করা হয়েছে। মিজানুর রহমান আজারী যখন কক্সবাজারে তার প্রথম ওয়াজ মাহফিলটি করে বাংলাদেশে আসার পর, সেইখানে কিন্তু প্রায় 20 লক্ষের অধিক মানুষ হয়েছে বলে অনেকে মনে করছেন এবং যশোরের মধ্যে যে ওয়াজ মাহফিলটি করেছে এইখানেও কিন্তু প্রায় 20 লক্ষের মতো মানুষ হয়েছে। মানে তিনি যেখানেই যাচ্ছে সেখানেই লক্ষ লক্ষ মানুষের আয়োজন, আর যার কারণে অন্যান্য হুজুরদের কিন্তু অত একটা আমন্ত্রণ জানাচ্ছে না। এখন সবাই মিজানুর রহমান আজারী হুজুরকে চাচ্ছে, আর এই কারণেই কিন্তু কিছু সংখ্যক হুজুররা এখন তার বিপক্ষে লেগে পড়েছে, কারণ কারো কারো পেটের মধ্যে লাথি পড়ে গিয়েছে ভাই। এই জন্য সেই আদি আমলে মিজানুর রহমান আজারী কবে কি বলেছে সেই সকল টপিক গুলোকে এখন সামনে নিয়ে আসছে। আসলে দেখেন, একজন হুজুর যখন জনপ্রিয় হয়ে যায় তখন তার বিপক্ষে কিন্তু অসংখ্য মানুষ লেগে পড়ে ভাই। মানুষের চাইতে বেশি হচ্ছে আলেম মাওলানারা এখন তার বিপক্ষে লেগে পড়েছে, কারণ কেউ তার সুফল দেখে কিন্তু সহ্য করতে পারছে না। মিজানুর রহমান আজারী একটু ইংরেজি ভাষায় ভালো কথা বলতে পারেন, বাংলা ভাষায় মানুষকে বুঝিয়ে শুনিয়ে কথা বলতে পারেন এবং কখনো উগ্র স্বরে কোনো কথা বলেননি। তিনি যেভাবে স্বাভাবিকভাবে কথা বলে এইভাবেই কিন্তু সবসময় ওয়াজ মাহফিল করে আসছেন এবং বাংলাদেশে একটা নতুনত্বের জন্ম দিয়েছেন এই মিজানুর রহমান আজারী। যার কারণে কিছু সংখ্যক ওই যে আলেম আছে না, যারা সুর দিয়ে ওয়াজ করে ভাই, সুর ছাড়া যেন তাদের কান্নাই আসে না। বাথরুমে গেছে টিস্যু ইউজ করছে, সেইখানেও সুর দিয়ে মানুষকে কান্দায় ফেলছে। এখন সেই সকল হুজুরদের পেটে কিন্তু ভাই লাথি পড়েছে। আবার কিছু সংখ্যক মাজার পূজারী হুজুর আছে যারা এখন আজারী হুজুরকে নিয়ে বাজেভাবে মন্তব্য করে ভিডিও বানাচ্ছে। ওলিয়া উলিয়ার ভক্ত সেই সকল মাজার পূজারীরা যদি তাকে নিয়ে কোনো ভিডিও বানায়, সেগুলো যদি আপনাদের চোখের সামনে পড়ে তাহলে সেটা আপনাদের একান্তই দায়িত্ব, সেখানে আপনারা কি মতামত জানাতে পারেন।